দীর্ঘ প্রায় ২৪ বছর পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আসার খবরে রংপুরের তৃণমূল বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটবে এমন আশায় নতুন করে উজ্জীবিত হয়েছে তিস্তার পাড়ের মানুষ। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স ভবনে রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করে দলীয় প্রধানের আসন্ন সাংগঠনিক সফর নিয়ে বিস্তারিত জানান নেতারা। নির্বাচনী মাঠে জাতীয় পার্টির ঘাঁটিতে ভোট পুষিয়ে জামাতকে ডিঙ্গিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি, এমন প্রত্যাশার কথাও উঠে আসে। জুলাই বিপ্লবের যিনি মহানায়ক আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুরের এই অঞ্চলের তার নির্বাচনী সভা পরিচালনা করবেন। আমাদের নেতা কর্মীদের মধ্যে তো অনেক আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস, উদ্দীপনা সবকিছুই আছে। পাশাপাশি রংপুরের মানুষের অনেক প্রত্যাশা আছে। শুক্রবার ৩০শে জানুয়ারি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে একটি সমাবেশে ৫ লাখ মানুষের সমাগম করতে চায় বিএনপি। দলীয় প্রধানকে বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও নির্বাচনী আচরণবিধি মেনে বড় কোনো আয়োজন করা হচ্ছে না। আমি একজন প্রার্থী হিসেবে আমার কাছে তো অসুর মরুতে যেন এক পশলা বৃষ্টি তারেক রহমানের আগমনকে উপলক্ষে। তারেক যে আসছে রংপুরবাসী হাসছে। রংপুরের স্থানীয় বিএনপির নেতারা জানান, দলের প্রধানের কাছে অবহেলিত উত্তরবঙ্গ উন্নয়নের দোরগোড়ায় পৌঁছানোর পরিকল্পনা তুলে ধরবেন তারা। চেয়ারম্যানের জনসভার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে, সেটি মেনেই চলবো আমরা। আর বৃহত্তর রংপুর যেহেতু সবসময় বৈষম্য শিকার হয়েছে, উন্নয়ন বঞ্চিত হয়েছি, আমরা আশা করছি যে এইবারের জনসভার মধ্য দিয়ে আগামী নির্বাচনে এই বিএনপির নেতৃত্বেই রংপুরের এই বৈষম্য কেটে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সমাবেশের আগে ও পরে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে আমরা সেজন্য গোয়েন্দা নজরদারি রাখছি। সব মিলিয়ে ২ যুগ পর তারেক রহমান রংপুর সফরে এখন রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচনা। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর।